হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একদিনে আমি কিভাবে $61 কাজ কমপ্লিট করেছি। এই $61 কাজ আমি টোটাল নিয়েছিলাম 7 দিন সময়, কিন্তু আমি একদিন সময় দিয়েই আমি কাজগুলো কমপ্লিট করেছি। এখন আপনাদের আমি এই প্রজেক্টটি কিভাবে সম্পূর্ণ করব তা আপনাদের দেখাবো। আমি সরাসরি চলে যাই আমার ফাইবার মার্কেট প্লেসে। আমি চলে এসেছি ফাইবার মার্কেট প্লেসে। এইখানে আপনারা স্ক্রিনে দেখতে পান একটি $61 অর্ডার রানিং, ডিউ ইন 5 ডেজ। এখনো 5 দিন বাকি আছে। আমি টোটাল নিয়েছিলাম 7 দিন, কিন্তু কাজটি আমার আরও আগেই কমপ্লিট হয়েছে। মাত্র একদিনেই আমি এই $61 কাজটি শেষ করেছি। এই কাজটি ছিল মূলত ফটো এডিটিংয়ের কাজ। অনেকেই সম্ভবত জানেন আমি ফটো এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এখন আপনাদের দেখাবো কিভাবে আমি এই $61 কাজ কমপ্লিট করছি এবং কাজটি মূলত কি ছিল। আপনারা অবশ্যই যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন কিছু না কিছু শিখতে পারবেন। বায়ার আমাকে শুধুমাত্র একটি জিপ ফাইল দিয়েছে। এইখানে তার 101টি ইমেজ। আমি এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করব। মাউস দিয়ে প্রথম ক্লিক করেছি জিপ ফাইলে, তারপর আমি ডান পাশে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করব। অটোমেটিক দেখেন এখানে এক্সট্রাক্ট হেয়ার হয়ে গেছে। তারপর আমি এই ফোল্ডারে যাব। দেখেন এখানে 101 আইটেমস। এই জুয়েলারি ইমেজগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং শ্যাডো ক্রিয়েশন করতে হবে। প্রথমে আমি এই জুয়েলারি ইমেজগুলোকে এক্সট্রাক্ট হেয়ার করে তারপর আমি ফটোশপে ওপেন দেই। সবগুলো আমি একসাথে ওপেন দেব না। আমি এইখান থেকে 10টি ইমেজ ওপেন দিয়েছি। 10টি ইমেজ ওপেন দেওয়ার পর আমি প্রথমে এই 10টি ইমেজ এর কাজ করব, তারপর আমি বাকি ইমেজগুলোর কাজ করতে থাকবো। প্রথমে আমি পাস করে নিয়েছি। যারা ফটো এডিটিং নিয়ে কাজ করেন অথবা কাজগুলো শিখতে চান, আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কাজগুলো আপনিও পারবেন। এইখানে পেন টুল নিয়ে তারপর আমি অল্ট চেপে ধরে জুম দিয়েছি। তারপর এইখানে একটা ক্লিক করব, তারপর সামনে আরেকটি ক্লিক করব। তাহলে দেখা যায় এরকম দুটি হাতের মতো। এটা হচ্ছে সফট কর্নার। আর যদি এরকম একটি কর্নার বের হয় তাহলে এটা হচ্ছে হার্ড কর্নার। যেহেতু এইখানে আমার একবার সমান্তরাল, সেই জন্য আমাকে সফট কর্নার দিতে হবে। ডান পাশে ক্লিক করব। প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। শেষ। তারপর আমি কন্ট্রোল এস দিয়ে জেপিজি অপশনস, এই অপশনটি চলে আসবে। তারপর ওকে দেবেন। তারপর আরেকটি ইমেজ আমি কাজ করি। এইখান থেকে আবার একটু এখানে ডিলিট দিয়ে দিয়ে এখানে ক্রিয়েট এ নিউ পাথ, এই অপশনটি আসবে। তারপর পাথ 1 করে নেবেন। পেন টুল নিয়ে আপনারা এরকম ভাবে পাথ করতে থাকবেন। পাতের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে। যেখানে জুম কমানো লাগবে সেইখানে জুম কমিয়ে নেবেন, আর যেখানে জুম প্রয়োজন সেইখানে অবশ্যই জুম দেবেন। জুম দেওয়া যায় অল্ট চেপে ধরে মাউসের স্ক্রল বাটন উপর দিকে যদি স্ক্রল করেন তাহলে জুম হবে, আর যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে জুম আউট হবে। আবার যদি কিবোর্ড থেকে জুম দিতে চান তাহলে কন্ট্রোল প্লাস প্লাস জুম হবে, আর কন্ট্রোল মাইনাস মাইনাস জুম কমে যাবে। তারপর যদি আগের অবস্থা তাহলে কন্ট্রোল 0 দেবেন, তাহলে আগের অবস্থা চলে আসছে। আমি এই দুটি ইমেজ দিয়েই আপনাদের টোটালি কাজ দেখাই। এখন কন্ট্রোল চেপে ধরে মাউসের রেড বাটনে ক্লিক করব আর পাথরের উপর ক্লিক করব।
তারপর শিফট F6 0.3 ফেদার দেব, তারপর কন্ট্রোল জে আরেকটা জে দেব, দুইটা কপি নিচ্ছি। তারপর আমার এইখান থেকে আপনি হোয়াইট নিয়ে নেবেন 6টা F, তারপর ওকে দেবেন, অল্ট ব্যাক স্পেস দেবেন, হয়ে গেল। তারপর এইটা কন্ট্রোল টি দেবেন, টি দিয়ে এইটা ঘুরিয়ে দেবেন। আবার একটু দেখাই, এইখানে ইমেজটা ছিল আড়াআড়ি ভাবে, দেখতে খুবই খারাপ দেখিয়েছে, সেই জন্য আমাকে কন্ট্রোল টি দিয়ে এইটাকে সোজা করতে হবে। আমি সোজা একবার মাঝ বরাবর আমি রেখে দেব। তারপর ইমেজটা একটু বড় মনে হচ্ছে, সেজন্য আমাকে একটু ছোট করে নিতে হবে, ছোট করে নিলাম, শেষ। আর এইখানে আমি পাথ করেছিলাম শিফট F6 দিয়ে ফেদার, তারপর কন্ট্রোল জে, দুইটা কপি করে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো এইখানে ইমেজটা আমি আড়াআড়ি অবস্থা থেকে সোজা করি, আর ইমেজটা অনেক বড় দেখাইতে আছে, সেজন্য আমাকে ছোট করে নিতে হবে আরো, তাহলে এইটা ক্রেতাদের আকর্ষণ বাড়বে। কারণ এইসব প্রোডাক্ট অবশ্যই তারা অনলাইনে সেল করে, মানুষ যেন আকর্ষণ হয় এই প্রোডাক্ট দেখে, তারপর যেন তারা কেনে, সেজন্য আমাকে অবশ্যই এইটা এডিটিং করে ঠিক করতে হবে। তারপর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিয়ে দিলাম পিএইচডি ফর্মে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার হয়ে গেল। তারপর এখানে আমাকে শ্যাডো ক্রিয়েশন করতে হবে। এইখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা ফাঁকা লেয়ার নেবেন, তারপর এক্সপ্রেস করবেন যেন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে, তারপর বি প্রেস করবেন, একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এইখানে ক্লিক করবেন শ্যাডো দেওয়ার জন্য, তারপর কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে তারপর এখানে অপাসিটিটা কমিয়ে দেবেন, অপাসিটি আমি 40 দেই, হয়ে গেল আমার শ্যাডো ক্রিয়েশন করা। 50 দিলে আরেকটু শ্যাডোটা স্পষ্ট দেখাবে, হয়ে গেল। এখন এই শ্যাডোটাই আমি কন্ট্রোল সি কপি করে এইখানে দেব। তার আগে আমাদের আরেকটু কাজ আছে, এইটার এই ইমেজটার সাইজ দেখবো আমরা 12 4000 উইথ 4000 হাইট 4000 এরকম আসছে। আর এই ইমেজটা অনেক দেখেন কন্ট্রোল অল্টার আই 6000 আর 4000 আছে, আমাদের 4000 করে নেব। সিতে ক্রপ এইখানে 4000 দেবেন, আর এইখানে 4000, হয়ে গেল। এখন এন্টার দিলাম, কন্ট্রোল অল্টার আই 4000 উইথ 4000 হাইট 4000, ওকে। তারপর কন্ট্রোল ভি দেব, আমি ওই শ্যাডোটা নিয়ে আসছি, এইখানে শ্যাডোটা নিয়ে আসছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, শ্যাডোটা দুটি কাজ হয়ে গেল অলরেডি। আমার 7-8 মিনিট সময় লেগেছে দুটি কাজ, যদিও আমি আরো আগে করতে পারতাম। এইখান থেকে আমি জেপিজিতে সেভ দিয়ে দেব, একটা শেষ, এই আরেকটি জেপিজিতে সেভ দিয়ে দেব। যারা আমার এই ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা ফটো এডিটিং এর অনেক কিছু শিখতে পেরেছেন, কিভাবে বায়ারকে থেকে কাজ দিতে হয়। এই কাজগুলো আমি আপনাদের অন্য ভিডিওতে দেখিয়েছি, কিভাবে ডেলিভারি দিতে হয়। আজকে দেখে এলাম কিভাবে কাজগুলো করতে হয়, ফটোশপে কিভাবে আমি ফটো এডিটিং করে বায়ারকে কাজগুলো দেই, সেই কাজগুলো আপনাদেরকে দেখাইলাম। যদি আপনারা শুরু থেকে দেখেন অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন।